একটা অ্যাটাকিং পজিশনে গিয়েছিল, কিন্তু সেটা ঠেকিয়ে দিয়েছে। গোল খাওয়ার পর যদি খেলা দেখতে পারতেন একটু ভালো লাগতে পারত। আমাদের ফুটবলে একটা উন্মোদনা শুরু হয়েছে। এই উন্মোদনায় আমরা বারিয়ারবাসী ওয়ালাইকুম সবাইকে। বাংলাদেশের ফুটবল উৎসব, যে ফুটবল উৎসবে গাবাসী আমরা মিরেশ্বরাবাসী। আপনারা অনেকে জানেন আমি স্পোর্ট নিয়ে কন্টেন্ট করে থাকি। কারণ যে কোনো কারণে আমরা মাঠে যেতে পারি না, কিন্তু আনন্দ উন্মাদনার সাথে মেতে উঠতে আমরা আসছিলাম আজকে মিরেশ্বরের বারিয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে। শুধু আমি একাই না, আসলে আমার সাথে আছেন আমাদের চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ফাহিম শাহরিয়ার এবং আমাদের মিরেশ্বরের সবচেয়ে টপ কন্টেন্ট ক্রিয়েটার AS তুহিন ব্লগ। আমি আসলে দুজনকে জিজ্ঞেস করে তারা এই খেলা নিয়ে তার আগ্রহ কেমন। ফাহিম বন্ধু, তোকে ফার্স্ট অফ অল সরি বলতেছি, আমি তোকে নিয়ে আসছি বৃষ্টির জন্য খেলা দেখতে পাচ্ছিস না, মানে একটু কষ্ট লাগতেছে কিনা? কষ্ট তো বেসিক্যালি বাসায় বসে মনিটরে দেখতে পারতাম, বাট এলাকার ভিতরে একটা খেলা দেখা, তাও বারিয়াটের মতো একটা জায়গায় খেলা দেখার ইচ্ছে ছিল। আসলে গড গিফটেড বৃষ্টি, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু করার নাই। যাক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এনজয় করতেছি। তোরা আসস। আসলে যদি বলি বাংলাদেশে যে মানুষ ফুটবলকে এতটা ভালোবাসে এটা আমরা জানি, কিন্তু বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষ এতটাই আনন্দ উৎপাদনে মেতে উঠবে এটাই কখনো চিন্তা করেছিলি? একটা সময় যে ফুটবল আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, কারণ যে ফুটবল প্লেয়ারদের যে ইয়াটা থাকে যে তুমি একটা ভালো মানের ফুটবল প্লেয়ার বা একটা ভালো মানের ম্যাচ উপহার দেওয়া, সেটা না। আমরা ফুটবলকে ভালোবাসি, রাইট, কিন্তু তুমি একটা ম্যাচ, দেশে তো ডোমেস্টিক তো একটা ভালো ম্যাচ উপহার দিতে হবে। এখন রিসেন্টলি বাংলাদেশ নারী টিম ফুটবলে ভালো করতেছে, ক্রিকেট টিম ভালো করতেছে, এছাড়া আমাদের ফুটবল টিম, ন্যাশনাল ফুটবল টিমটা ভালো করতেছে। বাংলাদেশ একটা অ্যাটাকিং পজিশনে গিয়েছিল, কিন্তু সেটা ঠেকিয়ে দিয়েছে ওদের ডিফেন্স, সিঙ্গাপুরের ডিফেন্স। তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে চাইবো যে বাংলাদেশ আজকে ভালো করুক, 1-0 হোক বা 2-0 হোক, একটা ভালো পারফরমেন্স নিয়ে বাংলাদেশ জিতুক, প্রত্যাশা করব। যাই হোক, এটাই আর কি। তুহিন ভাই কেমন আছেন? বারিয়ার আসলে আপনার এলাকায় আসছে খেলা দেখতে। ভাই আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাচটা যদি দেখতে পাতেন কেমন লাগতো? অনেক ভালো লাগতো। আমাদের ফুটবলে একটা উন্মোদনা শুরু হয়েছে। এই উন্মোদনায় আমরা বারিয়ারবাসী, এটার সাথে মিরেশ্বরাবাসী একসাথে আমরা এটার সাথে হয়েছি। আমরা সবাই আসছি খেলা দেখার জন্য, কিন্তু দুঃখজনক ভাবে বৃষ্টি চলে আসছে, আমরা খেলাটা দেখতে পাচ্ছি না। এর মধ্যে ইলেকট্রিসিটি নাই, এটা আর কি। জাস্ট দুইটা প্রশ্ন করো। প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ ব্রাজিল আর্জেন্টিনার যে গলা ফাটাতে, এরা কখনো বাংলাদেশের ফুটবল এমন গলা ফাটানি। এটা দেখতে পাচ্ছেন নিজে বসে মিরেশ্বরাতে, কেমন লাগতেছে? এটা অনেক ভালো লাগতেছে। আমাদের একজন উপদেষ্টা বলছিল, ক্রীড়া উপদেষ্টা, বাংলাদেশের মানুষের প্রথম প্রেম ছিল কি ফুটবল, কিন্তু দুঃখজনক ভাবে তাদের বিয়ে গেছে ক্রিকেটের সাথে। এটা কিন্তু সত্য কথা। তো আমরা আবার আমাদের পুরাতন প্রেমকে আমাদের এককে আমরা ফিরে পাইছি, এটা অনেক ভালো লাগতেছে। লাখো কোটি মানুষ বিশ্বাস রাখে বাংলাদেশ এই ম্যাচ জিততে পারে ইনশাল্লাহ। তুই আসলে কি বিশ্বাস রাখে এই ম্যাচ আমি জিতবে? ওকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাই কেমন আছেন? হয়তো অনেকটাই খারাপ লাগতেছে, আমি আপনার ফ্রেশ দেখে বুঝতে পারতেছি। খেলাটা আয়োজন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত বৃষ্টি আসলে ভঙ্গ করে দিলে, একটু খারাপ লাগতেছে কিনা? অবশ্যই ভাই, আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে মিরেশ্বরের প্রত্যেকটা মানুষ যেখানে জমায়েত হবে, বাংলাদেশের যে ফুটবলটা এখন আমেজ ফুটবল করে যে হাওয়া তৈরি হয়েছে, আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে আমরা উপভোগ করতে এটা। কিন্তু হয়তো প্রকৃতির আমাদের কারো হাত নেই, প্রকৃতির কারণে হয়তো আমরা খেলাটা, তারপরে আমরা এখন চেষ্টা আছি জেনারেল মাধ্যমে হলে খেলাটা চালু করা। অলমোস্ট বিদ্যুৎ চলে আসছে, এখন হয়তো বড় স্ক্রিনে মিরেশ্বরের মানুষ খেলা দেখতে পারবে। খেলার ফুটে যদি আমি এখন বলি, অলমোস্ট 1-0 বলে পিছিয়ে আছে বাংলাদেশ। সব যেটুকু আছে তোমাদের খেলা আসলে দেখছি আমরা না দেখতে পারলে অবশেষে বৃষ্টি বন্ধ হলো এবং সেখানে নামছে মাঠ হচ্ছে বাংলাদেশ। আমজাদ চৌধুরী, the big fan of Bangladesh part. অলমোস্ট প্রথমত বাংলাদেশ এতগুলো পিছিয়ে যাচ্ছে, মাঠে যদি কামব্যাক করতে হয় বাংলাদেশ অনেক কিছু করতে হবে। ভাই জিতবো না কিন্তু তোমাদের বাংলাদেশ একটা গুলো পিছিয়ে আছে, তুর্কি মনে কামব্যাক করবে? হামজার উপর আমার অনেক বিশ্বাস আছে, খেলাটা ঘোরার চান্স আছে, বাট খেলা তো হার জিত থাকবে, এটা স্বাভাবিক। তো দেখি, আমরা বাংলাদেশ যেহেতু সাপোর্ট করতেছি, ইনশাল্লাহ খেলা তাতে সবার উপরে দলটার নাম হংকং এবং সিঙ্গাপুর। একদম ইন্টারন্যাশনাল ম্যাচ না, স্টেডিয়ামের একটু সামনেই সেকেন্ড হাফের শুরু থেকে এবং হৃদয়ে নিচে থাকছেন। খেলা দেখার পর আবার বদ্ধ হয়ে গেছে, এত মানুষ আসলে হতাশায় ভুগতেছে।
আসলে খুবই হতাশ মানুষজন। 3000 উপরে মানুষ আসছিল, বৃষ্টির পর মানুষ সবাই চলে গেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ অলমোস্ট 2-0 বলে পিছায় আছে, ভালো খেলছিল এবং আস্তে আস্তে সবাই চলে যাইতেছে। এক বড় হতাশ আছে আপনি, আসলে গোল খেলেও যদি মানুষ পদ্মাতে বড় স্ক্রিনে যে ফুটবল উৎসব উপভোগ করতে পারতো, দেখতে পারতো, তাহলে ভালো লাগতো। কিন্তু দিন শেষে আসলে মানুষ হতাশা এবং খেলা না দেখার ব্যর্থতা নিয়ে দুটা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে বাড়ির থেকে। হ্যাঁ বলো। আসলে খেলা দেখতে আসলে দেখতে পারছ না, হতাশ লাগতেছে কিনা? হতাশের কোনো কিছু না, খেলাতে হার জিত থাকে অল দ্য টাইম, এটা তো স্বাভাবিক, মেনে নিতে হবে। আর গোল দুটো বাংলাদেশ খাইলেও আমি সবচেয়ে দুঃখজনক বিষয়, আমি দেখতে পারি না দুইটা গোল, এটা ভালো হয়েছে আমার জন্য। আচ্ছা আমি বলি, তারপরে যদি বড় পথে মানুষ 3000 উপরে মানুষ আছে খেলা দেখতে, তারা যদি দেখতে পারতো ভালো লাগতো কিনা একটু? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। সবার সাথে একটা যে যখন গোল বলে চিল্লায়, এটা যে একটা ফিলিংস, কি বলবো তোমার বুঝাবো। স্টেডিয়ামে খেলা দেখছো, এটা ক্রিকেট হোক বা ফুটবল হোক, স্টেডিয়ামে যেই প্রেরণাটা পাওয়া যায় বা একসাথে খেলা দেখলে যে মজাটা পাওয়া যায়, সেটা আউটডোরে হোক বা ইনডোরে, ইনডোরে কখনো পাওয়া যায় না, আউটডোরের মজাটা বেশি হয়। আসলে আমরা যারা বাইরের খেলা দেখতে আসছিলাম মোটামুটি সবাই হতাশ। আরবেন ছিল, আরবেন মন খারাপ কিনা? ভাই মন খারাপ অবশ্যই, কারণ ভাই খেলা দেখতে হতাশ। বিশ্বাস রাখেন আমরা ভালো করে বাঙালি খেলবে। লজ্জিত, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের দুইটা খাওয়াইছি। আমরা খুবই আমরা লজ্জিত। হতাশ। তাহলে গোল খাওয়ার পর যদি খেলা দেখতে পারতেন একটু হলে ভালো লাগতে পারতো। বাংলাদেশ ভাই অনেক, গোলটা যদি ব্যাক দিতে পারে তাহলে তাহলে একটা কিছু পাওয়া যাবে। আয়োজকটা আরো ভালো হ্যাঁ, হ্যাঁ, আরো ভালো করা ছিল। আসলে সবাই, আসলে তুহিন ভাই এত সুন্দর একটা আয়োজন, যারা আয়োজন করছে তাদেরকে একটা ধন্যবাদ জ্ঞাপন করেন। অবশ্যই ধন্যবাদ। যারা আয়োজন করেছে তারা আমাদের ছোট ভাই, আমাদের পরিচিত ভাই, তাদের সাথে আমরাও সম্পৃক্ত হয়েছি। তাদেরকে প্রাণঢালা ধন্যবাদ আমাদের এই ফুটবলের এই নবজাগরণে বাড়িগাড়ি এর ধরনের একটা সুন্দর আয়োজন করা। আসলে বন্ধু, যারা বাড়িহাটে এত সুন্দর একটা আয়োজন করছে, বৃষ্টির জন্য না হলো খেলাটা দেখতে না পারলেও, তাদের জন্য যে কিছু একটা করো, এটা তো অবশ্যই প্রশংসার দাবিদার রাখে। আপনারা যারা মিরেশ্বর আর ভাই ব্রাদার যারা এই খেলা সাইবেলা বলে আয়োজন করছেন, আপনার করে অন্তরস্থল থেকে ভালোবাসা, এটা ভালো। আপনারা মিরেশ্বরকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন এবং ফুটবলকে ভালোবাসেন দেখে এই কষ্ট করে একটা ইনভেস্টমেন্ট, পুরো একটা অ্যারেঞ্জ করা। এখন আসলে বৃষ্টিটা তো কারোর হাতে নাই, এটা সৃষ্টিকর্তার প্রাকৃতিক নিয়ম। তো যাই হোক, আমরা অনেক এনজয় করতেছি, বৃষ্টিতে ভিজি, কিন্তু দোকান একটা দধি কিনলাম, খাইয়ের মজা করি, ওলা হাইনাকে তখন আর সিল্লার হিয়ানো ভালো লাগে। যাক, আমরা করে আবারও ধন্যবাদ। সেটার জন্য অনেক কিছু হয় নাই, তবে আশা করি ভবিষ্যতে বাংলাদেশ ভালো করবে।